আর বসিরহাট দক্ষিণে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তারপরে বিজেপি প্রার্থী গেলেন দেখতে। বসিরহাট দক্ষিণে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, বাঁচাতে গেলে বিজেপি কর্মীর বাবা ছেলেকেও মার। মনোনয়নে মিছিলে যাওয়ায় মারধরের অভিযোগ। এটা হচ্ছে বসিরহাট দক্ষিণের ইটিন্ডা দাসপাড়ার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নমিনেশন ছিল, যারা যারা গেছিল তাদের সঙ্গে কিছু ওখানকার যে লোকাল মেম্বার আছে, দুলাল দাস তৃণমূল মেম্বার, তো এদেরকে থ্রেট দেয়। দুলাল দাস তার মোবাইলটা ছুঁড়ে মারে, যেটাতে ওনার মাথা ফেটে গেছে। তৃণমূলের গুন্ডাগার্দি শুরু হয়ে গেছে। এর অবিলম্বে বিচার চাই। নির্বাচন কমিশনে কমপ্লেন করব এবং ইমিডিয়েটলি যাতে এই ধরনের দুষ্কৃতিরাজ বন্ধ হয় এবং যে গুন্ডা তৃণমূল মেম্বার তাকে যেন গ্রেপ্তার করা হয়, সেই দাবি জানাবো। আর এরা এইরকম ভুলভাল তথ্য বিভিন্ন জায়গায় পরিবেশন করছে। আসলে পায়ের তলায় মাটি নেই। বিজেপি এই সমস্ত মিথ্যা অপপ্রচার করে কুৎসা রটিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করার একটা প্রয়াস ওদের মধ্যে আছে। আমাদের কোনো ছেলে যদি এই ব্যাপারে যুক্ত থাকে, নিশ্চিত তার এগেন্স্টে আমরা জানতে পারলে স্টেপ নেবো। ওরা বলো কারা করেছে, কোন বুথের মেম্বার এইটা করেছে। নিজেরা মারধর করে নিজেদের হয়তো গন্ডগোল করে এখন তৃণমূলের ঘাড়ে দোষ। এই ভোট আসলে এ সমস্ত হয়। কয়েকদিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়েছিলেন যে বাংলায় কলকাতাতে হামলার হুঁশিয়ারি। আর তাতেই সুর সপ্তমে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? নিশানা করলেন নরেন্দ্র মোদীকে। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি। আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো। নেতাদের গরম গরম ভাষণ, ভোটের বাংলা এমনিতেই ফুটছে, তার উপরে আসরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। গত শনিবার খ্বাজা আসিফের হুঙ্কার, তার নিশানায় কলকাতা। तो अपने बंदों से या उनकी कैद में जो पाकिस्तानी है उनको भी वहाँ पे अपनी आवाम जो है उनको जूतियाँ मार गई है और ये सारी क़यामत जो है उनको जूतियाँ पड़ती रही। अगर उन्होंने कुछ इस किस्म का ड्रामा करने की कोशिश की तो इंशाल्लाह कलकत्ते तक पहुँचाते हैं। এ নিয়ে সোমবার নদিয়ার নাকাশিপাড়ার সভা থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানবো না। আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে, তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। গত বুধবার মালদায় তুলকালাম হয়। 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করা হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। এ নিয়ে রবিবার কোচবিহারের সভা থেকে তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদী। দাবি করেন এ রাজ্যে নির্মম সরকারের মহা জঙ্গল রাজ চলছে বলেই মালদার মতো ঘটনা ঘটেছে। সোমবার নাকাশিপাড়ার সভা থেকে এই ইস্যুতে সুর চড়ান মমতা। মোতাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। দোষীদের অ্যারেস্ট না করে আপনারা নির্দোষীদের অ্যারেস্ট করছেন। আর যে দোষ করলো তাকে অ্যারেস্ট করতে গিয়ে সুপ্রতিম সরকার, তার 2টো স্প্যাস্টিক ছেলে আছে, তাকে আপনারা তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন। লজ্জা করে না? রবিবার কোচবিহারের সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন মোদী। অনুপ্রবেশের জন্য নিশানা করেন তৃণমূলকে। এদিন নাকাশিপাড়ার সভা থেকে এ নিয়েও সুর চড়ান মমতা।
বিএসএফ বর্ডার আপনার হাতে, আপনার হোম মিনিস্টারের দায়িত্ব, সিআইএসএফ আপনার হাতে, সিআরপিএফ আপনার হাতে, আইটিবিটি আপনার হাতে, প্লেন আপনার হাতে, ট্রেন আপনার হাতে। তাহলে যদি কোনো খুশবইটিয়া কোথাও ঢুকে থাকে তার জমিদারি তো আপনার। আপনি আগে পদত্যাগ করুন, তারপরে খুশবইটিয়ার কথা বলুন। বাংলায় কথা বললে খুশবইটিয়া রোহিঙ্গা, আর আপনি ভোট চাহেঙ্গা। রাজস্থানে অত্যাচার, বাংলায় কথা বললে উত্তরপ্রদেশে অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের বাগদায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের বনগায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন বিজেপিকে যে কুচবিহারে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের কথা বললেন, রাজবংশীদের কত ভোট কেটেছেন, কত এনআরসির নোটিশ দিয়েছেন, যারা আজীবন এই বাংলায় আছে। আজকে আমি শুনলাম 200 গাড়ি করে অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে আপনাদের উপর হামলা করার জন্য। কেউ ভয় পাবেন না, এটা 15 দিনের ছলনা, 15 দিনের খেলা, 25 দিনের খেলা। তারপরে বুঝবে খেলার নাম বাপাজি। নিউজ 18 বাংলা। ভোট প্রচারে এসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি বললেন পাকিস্তান নিয়ে দেখুন। इस तरीके का प्रोवोकेटिव स्टेटमेंट पाकिस्तान के डिफेंस मिनिस्टर के द्वारा नहीं दिया जाना चाहिए, क्योंकि एक बार इसका खामियाजा वो भुगत चुके हैं 55 वर्ष पहले। उसका परिणाम यह हुआ कि पाकिस्तान 2 टुकड़ों में खंड खंड हो गया, एक पाकिस्तान बना और बांग्लादेश। और इस बार ऐसी ही हमारे बंगाल की तरफ नजर उठाकर देखने की कोशिश की तो कितने टुकड़े होंगे ये ऊपर वाला ही जानता है। বিজেপির প্রতিষ্ঠা দিবসে বাংলার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। বাংলায় অশান্তির সংস্কৃতি চলছে, কি বললেন দেখুন। हमने बंगाल और केरलम जैसे राज्यों में देखा है वहां किस तरह हिंसा को पॉलिटिकल कल्चर बना दिया गया है। রাজ্যে ভোট ঘোষণার পর রবিবার প্রথমবার বাংলায় আসেন নরেন্দ্র মোদী। সভা করেন কোচবিহারে, সেখান থেকে বারবার নিশানা করেন তৃণমূল সরকারকে। সোমবার বিজেপির প্রতিষ্ঠা দিবসের ভাষণেও মোদীর মুখে বাংলা। हमने बंगाल और केरलम जैसे राज्यों में देखा है वहां किस तरह हिंसा को पॉलिटिकल कल्चर बना दिया गया है। लेकिन भाजपा कार्यकर्ता ऐसे हालातों में भी डिगा नहीं, डरा नहीं। आज भी भाजपा का कार्यकर्ता देश सेवा के भाव के साथ निरंतर काम कर रहा है। हमसे पहले देश ने परिवारवादी, वंशवादी राजनीति का बोलबाला देखा था और आज भी अलग अलग कोने में वो खेल चल ही रहा है। हमारे गवर्नेंस मॉडल में, पॉलिसी में स्थिरता थी, सरकार में स्थिरता थी। आज भाजपा की पहचान के साथ ये बात जुड़ गई है कि जो वो कहती हैं वो जरूर करती हैं। বাংলায় ভোটের হাওয়া গরম। তৃণমূল থেকে বিজেপি কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তার মধ্যেই রবিবার কোচবিহারে সভা করেন নরেন্দ্র মোদী। মালদায় অশান্তির ঘটনা নিয়ে সুর চড়ান। ये निर्मम सरकार अपने आगे किसी संवैधानिक संस्था को कुछ भी नहीं समझती। पूरे देश ने देखा है कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है। तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। और अब तो हालात इतने खराब हो चुके हैं कि देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है। हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। यहां निर्मम सरकार में खुलेआम धमकी दी रही है। एक खास मजहब के लोग बंगाल में हिंदुओं का रहना मुश्किल कर देंगे।
बंगाल में टीएमसी सरकार घुसपैठियों के बचाव में लगी है, इसलिए ये तृणमूल वाले एसआईआर का विरोध कर रहे हैं ताकि घुसपैठियों की पहचान न हो सके। उल्टा टीएमसी सीएए को रद्द करने की धमकी दे रही है, यानी जिन शरणार्थी हिंदुओं को नागरिकता मिली है ये उनकी नागरिकता छीनेंगे और वो नागरिकता ये किसको देंगे? अवैध घुसपैठियों को। इन घुसपैठियों को टीएमसी अपना वोट बैंक मानती है। 5ই এপ্রিল কোচবিহারে সভা করেছেন। এবার পরপর দুদিন পশ্চিমবঙ্গে মোদির কর্মসূচি। 11ই এপ্রিল কাটোয়া, জঙ্গিপুর এবং বালুরঘাটে সভা। 12ই এপ্রিল শিলিগুড়িতে নরেন্দ্র মোদির রোড শো। এছাড়াও 9ই এপ্রিল সিউড়ি সহ একাধিক জায়গায় সভা করতে পারেন নরেন্দ্র মোদি। নিউজ 18 বাংলা।